আমরা যখন এই করোনা চলছে এবং আমফানও হলো তার সঙ্গে, আমরা একবারে দিশেহারা হয়ে গেছি কি করে কি করব। এমনভাবে আশ্রম ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, আমাদের কখনো মনে হচ্ছে না যে আমরা কোনোদিন সোজা হয়ে উঠে দাঁড়াবো। তার সঙ্গে করোনা শুরু হয়ে গেছে। আমাদের দ্বীপে করোনার প্রকোপটা কম ছিল, কিন্তু তথাপি বাইরে থেকে যখন মানুষরা আসছে, এখন তো আমাদের দ্বীপে তো, হ্যাঁ আমাদের দ্বীপে তো ইয়ে নেই, এই শিল্প টিল্প কিছু নেই, যা আছে সব চাষ। চাষটাই আমফানে নষ্ট হয়ে গেছে, তারা খাবে কি পড়বে কি। তারপরে বাইরে যারা কাজ করতে গেছিল, এই সুরাট তারপরে কেরালা, তারা সবাই ফেরত এসছে। আমরা রিলিফ করা শুরু করলাম, কোনো লোক আমাদের সঙ্গে সাহায্য করতে এলেন না। আমরা 8টি সাধু, আর তার মধ্যে 2-3 জনকে তো আশ্রমেই রাখতে হবে, আর 4 জন স্কুলের কর্মী, এই 8 আর 4 12 জন আমাদের দিয়ে কাজ শুরু হলো। আমরা কাজ করি, সারাটা দিন ধরে ওজন করছি, সেই দোকানদারদের মতো ওজন করছি আর প্যাকিং করছি, ওজন করছি আর প্যাকিং করছি, চাল ডাল তেল নুন মশলা। নিয়ে যাওয়ার জন্য কোনো ড্রাইভার পাওয়া গেল না, কারণ যে আমাদের যে ড্রাইভার, তার বউ বলে দিয়েছে না তুমি করোনাতে ড্রাইভিং করবে না, যদি গাড়ি চালিয়ে নিয়ে গেলে যদি করোনা এসে যায়, তাই করোনাতে তোমার ড্রাইভিং করা চলবে না, অতএব গাড়ির ড্রাইভারও নেই। তখন ম্যাজিক কার, আমাদের ওখানে ম্যাজিক গাড়ি আছে, ম্যাজিক গাড়ি মানে টাটা ম্যাজিক আছে সেইটা, অথবা ভ্যান, ম্যাজিক ভ্যান নিয়ে আসা হলো। সেই ম্যাজিক ভ্যানে তোলা হচ্ছে, লোকগুলো যথারীতি 2টোর সময় ডাকা হতো, 2টোর সময় আসতো, 2টোর সময় এসে তারা আমাদের সঙ্গে, আমরা মাথায় করে জিনিসগুলো নিয়ে যেতাম, তারপর সেগুলো বাঁধা হতো। ছেলেগুলোর এই কাজগুলো দেখতে দেখতে হঠাৎ একটা কি পরিবর্তন হলো, কয়েকদিন পরে তারা একটু আগে আগে আসা শুরু হয়ে গেল। তারপরে আগে আগে, মহারাজ একটু আগে আগে আসবে, ঠিক আছে আমরা বললাম তাহলে দুপুরে প্রসাদ পাবে। তারা 11টা থেকে এসে তাড়াতাড়ি করে আমাদের সঙ্গে ওই ওজন করা শুরু করলো, ওজন করা প্যাকিং করা শুরু করলো। তারপরে কিছুদিন বাদে সকাল 9টার সময় এসে যায়, এসেই পুকুরে ভালো করে স্নান টান করে কাজকর্ম শুরু করে দেয়। 2টোর সময় আমাদের সঙ্গে যায়, তারপরে ফিরে আসে 4টে 4:30, তারপর ফুটবল খেলে সাধুদের সাথে, খেলে বিকেলবেলা চাটা খেয়ে চলে যায়। ভগবানই, আমরা একবারে নিঃসঙ্গ ছিলাম, তার মাঝখানে এরকম করে একটি দুটি করে মানুষজনকে এগিয়ে দিলেন। এই যে করোনা, এই আমফানে কি করে সেবা করব নিজেই বুঝতে পারছি না, টাকা নেই তো, টাকা পয়সা কিছু নেই। 10 দিন মাত্র, 10 দিন খাবার চলতে পারে এরকম খিচুড়ি আছে। আমাদের ওখানে ইলেকট্রিসিটি ছিল না 10 দিন, ইন্টারনেট ছিল না, কিচ্ছু ছিল না। কিন্তু যখন ইলেকট্রিসিটি এলো, এত টাকা আসতে থাকলো, আমরা শুধু 1 দিন 2 দিনে 8 মাস ধরে রিলিফ করলাম। প্রাইমারি রিলিফ হলো, সেকেন্ডারি রিলিফ হলো, ছাদ তৈরি হলো, একটা গোটা স্কুল, একবার আস্ত একটা স্কুল, গিয়ে দেখেছিলাম কিচ্ছু নেই, দেওয়াল নেই, ছাদ নেই, বারান্দা নেই, কিচ্ছু নেই, 8টা পিলার দাঁড়িয়ে আছে স্কুলের। এইটা তার অবস্থা। এত ভয়ানক ঝড় আমি নিজের জীবনে দেখিনি, দেখবো না হয়তো এইরকম ঝড়। এই ঝড়ের ভেতরে কে আমাদের সাহায্য করেছে আমরা সত্যিই তাদের কাউকে চিনি না, কিন্তু ভগবানের কাজ করতে গেলে সাহায্য আসেই। ওই যে ঈশ্বরকে খোঁজাটা খুব জরুরি। আপনি যত ঈশ্বরের ওপর নির্ভরশীল হবেন, তত দেখবেন সাহায্য আসছে, আপনার ভেতর থেকে সাহায্য আসছে, নাহলে আর কেউ সাহায্য করার